আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল মাত্র 18 বছর, আর আমার স্বামীর বয়স ছিল 38 বছর, অর্থাৎ আমার বয়সের প্রায় দ্বিগুণ। এই বিয়েতে আমার একদমই মত ছিল না, কিন্তু বাবার মুখের উপর কোনো কথা বলার সাহসও ছিল না। তাই বাধ্য হয়ে আমি এই বিয়েতে মত দিয়েছিলাম। আমার সহজ সরল মাকে তখন আমি প্রথম দেখেছিলাম বাবার সিদ্ধান্তে বিরোধিতা করতে, কিন্তু তাতেও কিছুই আটকায়নি। মা বলতো, আমার ফুটফুটে মেয়েটার এরকম এক অসমবয়সী স্বামী জুটল, আমার মেয়ের স্বাদ আহ্লাদ তো কিছুই পূরণ করতে পারবে না। আসলে মধ্যবিত্ত পরিবারগুলোতে যা হয় আর কি, সাধারণত কোনো ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব এলেই অভিভাবকেরা তড়িঘড়ি করে সেখানে বিয়ে দেওয়ার জন্য উত্তাল হয়ে যায়। আমার বাবা মাও তেমনটাই করেছেন। বিয়ের দিন বান্ধবীরা আমাকে সাজিয়ে দিতে দিতে আমার ভবিষ্যৎ নিয়ে আফসোস করতে লাগলো, আর আমারও আমার বাবার উপর প্রচন্ড ক্ষোভ হচ্ছিল। আমার বান্ধবীরা বলছিল, তুই পালিয়ে যা, আমরা তোকে সাহায্য করছি, তোর জায়গায় আমরা কেউ হলে এই বিয়ে কখনোই করতাম না। আমিও তখন পালানোর কথাই ভাবছিলাম, কিন্তু আমার তো কোনো প্রেমিকও ছিল না যাকে নিয়ে আমি পালিয়ে যাব। বাসর ঘরে বসে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম, একটু পরে কি হবে সেটা ভেবে। আমি ভেবেই নিয়েছিলাম যে উনি ঘরে ঢুকেই হয়তো আমার উপর ঝাঁপিয়ে পড়বে নিজের পুরুষত্বটা দেখাতে। কিছুক্ষণ পর আমি দরজা আটকানোর শব্দ শুনতে পারলাম, বুঝতে পারলাম উনি এসেছেন। নিজেকে তখন মানসিকভাবে শক্ত করলাম সবকিছু মেনে নিতে, কিন্তু উনি আমাকে সম্পূর্ণ চমকে দিয়ে দূরে দাঁড়িয়ে সালাম দিলেন। আমি তখন এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে সালামের উত্তর দিতেও ভুলে গিয়েছিলাম। উনি হয়তো আমার অবস্থাটা বুঝতে পেরে একটু মুচকি হাসলেন, তারপর বললেন, কেউ সালাম দিলে সেটার উত্তর দিতে হয়তো। আমি তখন খানিকটা লজ্জিত হয়ে একটু হেসে তার সালামের উত্তর দিলাম। উনি তখন আমাকে বললেন, পুরুষদের জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ, আকর্ষণীয় আর আনন্দদায়ক পুরস্কার হলো তার স্ত্রী, আর আজকে তোমাকে পেয়ে আমি সেটাই হাতে পেয়েছি। শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে নফল নামাজ পড়ব। তুমি কি নামাজে আমার সঙ্গী হবে? যদিও আমার এমন কোনো পরিকল্পনা ছিল না, তবুও কেন যেন মন সায় দিল, আর আমিও তার সাথে নামাজ পড়তে রাজি হয়ে গেলাম। নামাজ পড়ার পর বুঝতে পারলাম উনার প্রতি আমার বিরোধী মনোভাবটা বেশ কমে গেছে। সেদিন সারা রাত আমরা গল্প করেই কাটিয়েছিলাম, অনেক কিছুই জেনেছিলাম উনার ব্যাপারে। মা বাবা মারা যাওয়ার পর সংসারের বড় আর একমাত্র ছেলে হিসেবে উনার উপরেই পুরো সংসারের দায়িত্ব চলে আসে। ছোট বোনদের বড় করার জন্য নিজের পড়াশোনা স্থগিত রেখে ওদের পড়াশোনা করান তিনি। মাঝে মাঝে না খেয়েও দিন কাটিয়েছেন, শুধুমাত্র পরিবারের লোকেদের ভালো রাখবেন বলে। কোথাও কোনো কাজ খুঁজে না পেয়ে ছোটখাটো একটা ব্যবসার উদ্যোগ নেন, তারপর একসময় সেই ব্যবসা দিয়েই নিজেকে একটা শক্ত অবস্থানে নিয়ে যান। ততদিনে বোনেরও বিয়ের উপযুক্ত সময় হয়ে গিয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে কখন যে নিজের বিয়ের সময়টা পার হয়ে গেছে সেটা যেন খেয়ালই করেননি। তারপর তার ছোট বোনরাই উদ্যোগ নিয়ে নিজের ভাইয়ের জন্য মেয়ে খুঁজতে লাগলেন। সবকিছু শোনার পর উনার প্রতি যেন আমার শ্রদ্ধাটা বেড়ে গিয়েছিল। ততক্ষণে আমার চোখ দিয়েও জল পড়ছে। যে তার পরিবারের জন্য এত কিছু করতে পারে, সে তার ভালোবাসা মানুষের জন্য কত কি বা করবে। আমি গর্বিত এরকম স্বামীর সান্নিধ্য পেয়ে। পরিবারের বড় ছেলেরা বোধহয় এমনই হয়, মনের ভিতর কষ্ট কিন্তু মুখে হাসি ফুটিয়ে রাখে, কারণ তিনি যেন তার পরিবারের সুখ। এই বড় ছেলেগুলোরও কান্না পায়, তারাও কান্না করে, কিন্তু তা তার পরিবার থেকে লুকিয়ে কোনো এক আড়ালে আবডালে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।